This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু করলো হুগলি জেলা ছাত্র পরিষদ। দাবি কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের। হুগলি জেলা ছাত্র পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সাধারণ সম্পাদক শুভদীপ দাস, জেলা সভাপতি প্রিয়ম ঘোষ, সহ সভাপতি মোহাম্মদ শাহিল মল্লিক এবং রাজ্য সম্পাদক দেবাঙ্গন দে। এই বৈঠকে ছাত্রছাত্রীদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পড়াশোনা সহ ছাত্র জীবনের যে কোনো সমস্যায় 8282819065 এই ফোন কলে পাশে থাকবে ছাত্র পরিষদ। শুভদীপ জানান, তৃণমূল সরকারের আমলে কলেজগুলোতে নির্বাচন হয়নি দীর্ঘদিন। আগামীর রাজনীতিবিদরা কলেজে ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, সেই সুযোগ বন্ধ। নতুন সরকারের কাছে দাবি থাকবে কলেজে আবার নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সংসদ তৈরি করা হোক। পাশাপাশি আগের সরকারে স্কুল শিক্ষা বেহাল হয়েছে, অনেক স্কুল বন্ধ হয়েছে। পড়ুয়াদের জন্য কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ সব সময় থাকবে। নেতৃত্বের দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা এবং দ্রুত সমস্যার সমাধান করাই হবে মূল লক্ষ্য। প্রয়োজনে সংগঠনের কর্মীরা সরাসরি ছাত্রদের কাছে পৌঁছে সর্বতোভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য এবং ছাত্র পরিষদের সকল সহযোদ্ধাদের আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আজ আমাদের যে কর্মসূচি, আমরা মূলত একটি হেল্পলাইন নাম্বার রিলিজ করতে চলেছি। আমরা দেখেছি যেভাবে আগে তৃণমূল সরকার থাকাকালীন যেভাবে আমাদের যারা বিরোধী ছাত্র রাজনীতি করতো, ছাত্র পরিষদ করতো, তাদের উপর যেরকমভাবে অত্যাচার করতো এবং টিএমসিপিরা যেভাবে কলেজ ইউনিয়ন রুমগুলোকে নিজেদের মনোরঞ্জনের জায়গা করে রেখেছিল, যারা শিক্ষার যে জায়গা, সেই শিক্ষার জায়গাকে নষ্ট করে বিভিন্ন রকমভাবে তাদের মদ, জুয়া, বিভিন্ন রকম মহিলা গঠিত যেরকম নোংরামি তারা করছিল, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগেও চলতো এবং ভবিষ্যতেও চলবে। তো আমরা যেটা দেখছি এখন, যেভাবে বাংলা তথা গোটা দেশ জুড়ে যেভাবে কংগ্রেসের ভাবধারা জাগ্রত হয়েছে এবং হুগলি জেলা ছাত্র পরিষদ তথা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদে যেভাবে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা কংগ্রেসি ভাবধারায় আদর্শে বিশ্বাসী হয়ে যেভাবে ছাত্র পরিষদের প্রতি আকর্ষিত হচ্ছে, তারা ছাত্র পরিষদের রাজনীতিতে আসতে চাইছে, তাদের জন্যই আমরা আজ এই প্রেস কনফারেন্স করছি এবং আমরা একটি হেল্পলাইন নাম্বার দিচ্ছি। আমাদের এই হেল্পলাইন নাম্বারের দ্বারা তারা বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের যে প্রবলেম, যে অসুবিধা হবে, তারা সেগুলো আমাদের সরাসরি জানাতে পারবে এবং আমরা ছাত্রছাত্রীদের জন্য সারা দেশে যেভাবে লড়াই করছে আমাদের এনএসইউআই সংগঠন, যেরকম ভাবে নিটের দুর্নীতি যেভাবে পেপার লিক হয়েছে তার জন্য যেরকম ভাবে আমরা লড়াই করছি, ঠিক সেরকম ভাবেই আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে চালনা করার জন্য আমাদের লড়াই চলবে। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের আগামী দিনেও ছাত্র পরিষদ লড়বে এবং লড়াই চলবে। আমরা আমাদের আজকের এই হেল্পলাইন নাম্বার প্রকাশ করতে চলেছি। আমাদের এই হেল্পলাইন নাম্বার কোনো রাজনৈতিক দল বা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক নাম্বার হিসাবে বিবেচনা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এই হেল্পলাইন নাম্বার টোটালি ফর দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস। আমরা এই হেল্পলাইন নাম্বার প্রকাশ করেছি যেন উত্তরপাড়া থেকে বলাগড় এবং আজকে চুচুড়া থেকে শুরু করে তারকেশ্বর গোঘাট পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী তাদের বিপদে হুগলি জেলার যারা ছাত্রছাত্রী আছে তারা যেন এক ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা আমাদের যথাসাধ্য তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের স্বল্প পরিসর ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের বিষয়গুলো উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি।
এইটুকুনি আমাদের দাবি, আমাদের বক্তব্য। আমরা এবারে আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এই স্টুডেন্টদের দ্বারা এক ফোনে ছাত্র পরিষদ, হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের পক্ষ থেকে সেই নাম্বার পাবলিশ করতে চলেছি। উল্টো আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র পরিষদ জিন্দাবাদ।